তখন ওই আমি গিয়ে তাদের থাকা কাজগুলো চালাইতাম বা আমারে পার্মানেন্টলি অফারও করে। আমি বিভিন্ন সময় বিভিন্ন কাজে থাকাকালীন আমি পার্মানেন্ট চাকরিটা করতে পারি নাই। আর বিষয় হচ্ছে বাংলাদেশ বা দেশের বাইরের মানুষ অনেক ধরনের যারা এই সম্পর্কে না জানে, তাদের একটা ভুল ধারণা সেটা আজকে ভাঙিয়ে দেই। বিষয় হচ্ছে মানুষে বলে যে পোস্টমর্টম করলেই নাকি তাদের শরীরের বা ভিতরে যা আছে সব কিছুই, এই লাংস, ফুসফুস, লিভার, এই চোখ, তারপরে হচ্ছে মাথার ব্রেন, ঠিক আছে, খাবার খাবার যে পাকস্থলী, ওগুলা সব কিছুই নাকি মেডিকেল রাইখা দেয়, কিন্তু আসলে সম্পূর্ণ ভুল। যেমন আমাদের জ্বর উঠলে দেখা গেছে ডাক্তারের কাছে যাই, প্যারাসিটামল দেয়। পেট ব্যথা করলে ডাক্তারের কাছে গেলে ডাক্তারে যে পেট ব্যথার বড়ি দেয়। এটা আসলে বিষয়টা পোস্টমর্টমের ক্ষেত্রে তাই। যখন একটা ফাঁসি নিয়ে লোক মারা যায় তখন তার গলাগুলা পরীক্ষা করা হয়। যেমন একজনের যদি বিষ খায় মৃত্যুবরণ করে তখন তার পাকস্থলী টেস্ট করা হয় যে সে কি আসলে বিষ খাইছে না তাকে অন্যভাবে মৃত্যুবরণ করা হয়েছে। তো সাধারণ মানুষকে এতটুকুই বলবো যে আপনারা গুজবে কান দেবেন না। এই মেডিকেল মর্গে স্বাভাবিকভাবে যে তদন্তটা হয় এটা সঠিক। কোনো কিছু একটা মৃত্যু মানুষ যখন মারা যায় তার কোনো কিছু কাজে লাগে না। এটা হচ্ছে বড় কথা যে আসলেই একটা মানুষ যখন মৃত্যুকালীন করে তাদের ইমান আমল সব কিছুই তার সাথে জায়গা। আর এগুলো রাখার তো কোনো প্রশ্নই আসে না। মরা মানুষের যদি কাজ হইতো তাহলে তো মনে করেন যে মানুষ আর গোরস্থানে বা দাফন করতে দিত না। সবাইকে একটা না একটা এই মেডিসিনের মাধ্যমে বা ফরমালিনের মাধ্যমে তাদেরকে একটা এই চিরস্থায়ী করে এরা দুনিয়ার বুকে রেখে দিত। এই আমার অভিজ্ঞতা থেকে আর কি আমি এই কথাগুলো বললাম, কারণ আমি আজ পর্যন্ত আমার চাকরির বয়স পর্যন্ত আমি দেখি নাই বা করি নাই, নিজের হাতেও লাশ কাটাছিড়া করছি, ঠিক আছে, কিন্তু এগুলা কখনোই রাখি না। বা মেডিকেল খালি ময়মনসিংহ না, সারা বাংলাদেশের হোক বা দেশের বাইরে হোক কেউ এগুলা রাখে না। মানুষ যে সাধারণ মানুষ অনেক ভুল বুঝন্তি করে যে অনেকে পোস্টমর্টম করতে দেয় না, যে আমাদের মৃতদেহের সব কিছু রাখিয়ে দিব। এগুলা জাস্ট আইনগতভাবে যাতে তার যে মৃত্যুবরণ করে সে যেন তার আত্মীয় স্বজনের যেন এই সঠিক বিচারটা পায়, এই জন্য ময়নাতদন্ত, এর বাহিরে আর কিছুই না। মানে আমরা আলমের কাছে অনেক কিছু শুনতেছি। আরেকটা বিষয় আলাইন ভাই, সেটা হইতেছে মানে আমরা তো পুরুষদের যেভাবে আপনার পোস্টমর্টম করেন সেক্ষেত্রে কি মেয়েদের কি পোস্টমর্টম কি সেমই হয় কিনা? জি জি জি, হ্যাঁ, কিভাবে? আপনি খুব সুন্দর একটা গুরুত্বপূর্ণ কথা বলছেন। যে বিষয়টা হয়েছে গিয়া আসলে আমরা পুরুষ মানুষ, আমাদেরও মা বোন আছে বা আমাদেরও অনেক সময় দেখা যায় যে বিভ্রান্তি পড়তে হয়। একটা মহিলা মানুষকে যখন আমরা পুরুষ মানুষ কাটি তখন এটা আমাদেরও বিবেকে বাড়ি দেয় যে সে একটা মহিলা মানুষ, তার ইজ্জত সম্মান নিয়ে সে গুরুস্থানে যাবে বা তাদেরকে শ্মশানে নিয়ে যাবে। এটা আমাদের বাজে। যে সরকার যদি এই একটা জিনিস যে এগুলার দিকে যদি একটু দৃষ্টি দিয়ে তাকাইতো, যে মর্গে পুরুষদের জন্য পুরুষের একটা ব্যবস্থা বা মহিলাদের জন্য মহিলাদের একটা ব্যবস্থা, এরকম করে দিলে সমাজটা অনেক সুন্দর হইতো বা অনেক ভালো হইতো।